বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তালের বড়া। আর তালের বড়া সাধারণত অনেকেই বলে থাকে গ্যাস অম্বল হয়। আর কিছু টিপস আর অল্প কিছু উপকরণ দিলে যে তালের বড়াটা তৈরি হবে তা খেলে গ্যাস অম্বল কিচ্ছু হবে না। আর এই জন্য আমি প্রথমে একটা জারের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ চিনি। চিনিটা মোটা দানার চিনি, তাই আমি চিনিটাকে প্রথমে গুঁড়ো করে নিলাম। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব 2 কাপ তালের রস। হ্যাঁ বন্ধুরা, এটাকে কিন্তু তালের রসটাকে আমি বের করে প্রথমে আমি ফুটিয়ে নিয়েছিলাম, দিয়ে ঠান্ডা করে আমি এটাকে নিয়ে নিলাম। সাধারণত এইভাবে নিলে কিন্তু গ্যাস অম্বল হয় না, যদি একটু আপনি ফুটিয়ে নেন। এবার আমি দিয়ে দেব হাফ কাপ করে আটা। আপনারা এখানে ময়দার ব্যবহারও করতে পারেন। আমি হাফ কাপ দুবার আটা দিয়েছি। আর দিয়ে দিলাম হাফ কাপ চালের গুঁড়ো, আর দিয়ে দিলাম যে গুঁড়ো করা চিনিটা আমি মিক্সিং জার থেকে পরিষ্কার করে দিয়ে দিলাম। এবার বন্ধুরা আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আমি এখানে দিয়ে দেব নারকেলের গুঁড়ো, যেটা বাজারে কিনতে পাওয়া যায়, সেটা নারকেলের পাউডারটা আমি দিয়ে দিলাম। নারকেলের পাউডারটা দেওয়ার পর আমি সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর যদি আপনাদের কাছে কাঁচা নারকেল থাকে সেটাকে কুড়ে দিতে পারেন। আমার কাছে ছিল না বলে আমি পাউডারটাই দিয়ে দিলাম। এইভাবে আমি হাত দিয়ে ভালো করে আগে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটা যত ভালো করে মিশবে বা ফাটা হবে বড়াগুলো তত হবে একদম স্পঞ্জি, আর উপরটা হবে একদম কাঞ্চি। এবার আমি এখানে দিয়ে দেব হামিলদিস্তার মধ্যে আমি 1 চামচ মৌরিকে গুঁড়ো করে রেখেছিলাম, আদো আদো করে ভেঙে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এটা দেওয়ার পর আমি ভালো করে মৌরিটাকে পুরো বেটারের মধ্যে মিশিয়ে নেব। আর এভাবে একটু আমি ফাটিয়ে নিলাম। এবার বন্ধুরা আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট 20 রেখে দেব রেস্টে। 20 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, এগুলো সুন্দর একটা এসে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 2 চিমটে খাবার সোডা। এখানে এই 2 চিমটে খাবার সোডা যদি দেয়া হয় তাহলে কিন্তু আমাদের গ্যাস অম্বলটা অনেকটা কম হয়। আর যদি ওই তালের রসটাকে একটু ফুটিয়ে নেওয়া হয় তাহলে কোনোভাবেই গ্যাস অম্বল হবে না। এবার আমি ভালো করে মিনিট 5 এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নেব। আর যত ভালো ফেটানো হবে বড়াগুলো ততই ফোলা ফোলা মোটা মোটা হবে, আর ভিতরটা হবে স্পঞ্জি আর উপরটা হবে কাঞ্চি আর কুরকুরে। হ্যাঁ বন্ধুরা, এবার আমি আমার ফাটা মিনিট 5 আমি একইভাবে ফাটিয়ে নিলাম। এদিকে আমি গ্যাসের মধ্যে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা আমি পুরোপুরিভাবে গরম করে নিয়েছি। তারপর আমি গ্যাসটাকে মিডিয়াম করে এক এক করে এইভাবে ছোট ছোট বড়া করে আমি দিয়ে দেব। এটা সাইজটা আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন, বড় ছোট করে। আমি এইভাবে ছোট ছোট, হ্যাঁ বন্ধু, এইভাবে দিলাম। এবার এগুলো ফুলে অনেক অনেক বড় হয়ে যাবে। এবার আমি এই বড়াগুলো একটু যখন একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে তারপরে আমি এগুলোর মধ্যে হাত দিয়েছি। হ্যাঁ, এবার আমি একটা কাঁটা চামচ দিয়ে একটু সরিয়ে নেব যাতে তলের পিঠটা পুড়ে না যায়। এবার আমি একটা হাতা দিয়ে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, আর কিন্তু আমি গ্যাসটাকে বাড়িয়ে দিইনি। এবার আমি গ্যাসটাকে মিডিয়াম করে দিয়েছি। যেহেতু তেলটা আমার রেডি হয়ে গেছে সেহেতু আমি একদম হাই হিটে এগুলোকে ভেজে নেব না, মিডিয়াম আছে আমি এগুলোকে একটু টাইম নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ভাজবো। তাহলে কিন্তু ভিতরটা সুন্দর ভাজা হয়ে যাবে, উপরটাও সুন্দর কুরকুরে হবে। যেহেতু আমি এখানে চালের গুঁড়ো দিয়েছি, একটা কুরকুরে ভাব অটোমেটিকই এসে যাবে। আর ঠান্ডা হলেও বন্ধুরা ভিতরটা একদম স্পঞ্জি হবে আর উপরটা কুরকুরে থাকবে। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিলাম। নেওয়ার পর যখন এগুলোর লাল কালার এসে যাবে তখন এগুলোকে আমি উঠিয়ে নেব। দেখুন বন্ধু, এখন আমার একটু এগুলোকে একটু ভাজতে হবে আমার। হ্যাঁ দেখুন, এবার কালার এসে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। ঠিক একইভাবে এবার কিন্তু আমি বড়াটাকে সরিয়ে রেখে গ্যাসটাকে পুরোপুরি কমিয়ে দিয়েছি, যেহেতু একদম তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার গ্যাসটাকে কমিয়ে দিয়ে আবারও আমি ছোট ছোট করে
এগুলোকে দিয়ে নেব। হ্যাঁ, আর ছোটো ছোটো দেবো আর এগুলো ডবল হয়ে যাবে, যেহেতু আমি এটাকে খুব ভালো করে ফাটিয়েছি। আবার আমি একটু খাবার সোডা দিয়েছি, সেই জন্য এই বড়াগুলো অনেক ফুলবে। এভাবে আমি আবারও একটা ব্যাচ দিয়ে দিলাম। একটা পিঠ হওয়ার পর তারপর কিন্তু আমি হাত দেব, আগে হাত দেব না, না হলে এগুলো ভেঙে যাবে। আমার একটা পুট ভাজা হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে এইভাবে একটু উল্টিয়ে দেব যাতে ভেঙে না যায়। দেখুন বন্ধুরা, এক পিঠ লাল হয়ে গেছে, তারপর আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে আমি এগুলোকে ভাজবো। লাল কালার এসে গেছে। হ্যাঁ বন্ধুরা, এই টিপসে যদি আপনি বড়াগুলো ভাজেন তাহলে কিন্তু এই বড়াতে কোনো রকম গ্যাস অম্বল বা বদহজম কিচ্ছু হবে না। এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে এই বড়াগুলোকেও ভেজে নেব। আমার বড়া রেসিপিটি রেডি হয়ে গেল। নমস্কার, আবারও দেখা হবে।